যুক্তরাষ্ট্রে ব্যবসা চালাতে টিকটকের মালিকানা বিক্রি করবে না ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল কোম্পানি চীনের বাইটডান্স। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে অ্যাপটি সেবা বন্ধ করে দেওয়া হবে। চীনা মালিকানাধীন অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে মার্কিন সরকারের আইন পাশের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছে বাইটডান্স কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, যার মালিকানায় আছে চীনা প্রতিষ্ঠান বাইটডান্স, আর এর ব্যবহারকারীদের একটা বড় অংশ যুক্তরাষ্ট্রের। মার্কিন সরকারের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে অবৈধভাবে চীনে তথ্য পাচার করা হচ্ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যেতে বাইটডান্সকে টিকটকে থাকা তাদের মালিকানার অংশ মার্কিন কোনো প্রতিষ্ঠানে বিক্রির শর্ত দেওয়া হয়েছে। গেল সপ্তাহে এই সংক্রান্ত বিলটি পাশ হয়েছে কংগ্রেসে। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলেই যা কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের এই আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাইটডান্স। সেখানে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। কোনো অবস্থাতেই মার্কিন কোম্পানির কাছে বিক্রি হবে না টিকটক, এমনটাই জানিয়েছে বাইটডান্স। টিকটকে ব্যবহার হওয়া অ্যালগরিদমের উপর মূলত নির্ভর করে বাইটডান্সের কার্যক্রম। এসব অ্যালগরিদমের কারণেই অ্যাপটি বিক্রির সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো। এছাড়া বাইটডান্সের মোট আয় ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ছোট একটা অংশ আসে টিকটক থেকে। অর্থাৎ অ্যাপটি বন্ধ হয়ে গেলে বাইটডান্সের ব্যবসায় সামান্যই প্রভাব পড়বে। পাশাপাশি কার্যক্রমে ব্যবহার হওয়া মূল অ্যালগরিদমও ছাড়তে হবে না কোম্পানিটির। তাই আমেরিকার ক্রেতাদের কাছে বিক্রি না করে সেখানে অ্যাপটি বন্ধ করে দিতে চায় চীনের এই কোম্পানিটি। হিসেব বলছে, বর্তমানে প্রতি মাসে বিশ্বে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটি, যার মধ্যে প্রায় 17 কোটি মার্কিন নাগরিক। দেশটিতে টিকটক নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কন্টেন্ট ক্রিয়েটর আর এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আয় করা ছোট ছোট ব্যবসায়ীরা। হিসেব বলছে, টিকটক না থাকলে হুমকির মুখে পড়তে পারে অন্তত 3 লাখ মার্কিনের কর্মসংস্থান। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।